রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ১৪ মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সালমান এফ রহমান, আনিসুল হক ও ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে বিভিন্ন মেয়াদের রিমান্ড দেয় আদালত। মাহতাব মিনহাজের প্রতিবেদন। রাজধানীর বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা হয় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এসব মামলার রিমান্ড শুনানি করতে মঙ্গলবার আবারও সিএমএম আদালতে হাজির করা হয় তাকে। শুনানি শেষে তার বিরুদ্ধে মোট ৪৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ১০টা মামলায় তাকে রিমান্ড মঞ্জুর করেছেন। এখন ৪৩ দিন, সকালে ৫ দিন, সর্বমোট ৪৮ দিন রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া বিভিন্ন থানায় দায়েরকৃত পৃথক পৃথক মামলায় দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আনিসুল হক এবং ডিবির সাবেক উপকমিশনার মশিউর রহমানকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠায় সিএমএম আদালত। জুনায়েদ আহমেদ পলক তাকে ১০ দিনের রিমান্ডের প্রার্থনা করা হয়। সেই মামলায় বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলা যাত্রাবাড়ির ৪৯/৯/২৪ হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক, দীপু মনি এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সালমান এফ রহমান তাদেরকে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদেরকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলা, এটা হলো যাত্রাবাড়ি ৩/৮/২৪, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় লালবাগের সাবেক ডিসি ডিবি মশিউর রহমান এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাদেরকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক আইজিপি শহীদুল হক সহ কয়েকজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা।